কি, ব্রোকার আমাদের টাকা দেয় কেন, কোন ব্রোকার ভালো, মোবাইল নাকি কম্পিউটার, কোনটিতে ট্রেডিং করা ভালো, এই সকল প্রশ্ন যাদের মনে ঘুরছে সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। এর ব্রোকারটা কি? ব্রোকারটা হচ্ছে একটা মাধ্যম। সাপোজ আপনি হচ্ছে একটা বিজনেস করবেন বা আপনি একটা দোকান দিবেন। সো দোকানটা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই জায়গা কিনতে হবে, তারপর হচ্ছে আপনাকে দোকানটা করতে হবে, তারপর হচ্ছে মাল তুলতে হবে, তারপর আপনি হচ্ছে দোকান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। সো সেম এটা ব্রোকার। এই ব্রোকারটা হচ্ছে সব ওরা করে রাখছে, মানে ব্রোকারে সব কিছু করে রাখছে। আমরা স্কিল ডেভেলপ করব, দেন আমরা এই ব্রোকারের মধ্যে ট্রেড করতে পারবো। এখানে আমাদের কোনো মানে অফিসে গিয়ে ট্রেড করতে হচ্ছে না, আমরা ঘরের মধ্যে কম্পিউটারের মধ্যে হচ্ছে ট্রেড করতে পারতেছি ব্রোকারের মাধ্যমে। এখানে ফরেক্সের যে ব্রোকারগুলো রয়েছে এগুলো ব্রোকার সব থেকে ট্রাস্টেড ব্রোকার আমি যেগুলো দিয়ে রাখছি। ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাওয়ার ট্রেড, এক্সনেস, তারপর হচ্ছে ফাইন্যান্স, ফ্রিডম, সাকসেস, আরও ইত্যাদি ইত্যাদি হচ্ছে ব্রোকার রয়েছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইনারির জন্য ব্রোকার। বাইনারির জন্য এখানে দেখেন যে রেস অপশন, এক্সপার্ট অপশন, binary.com, তারপর পকেট অপশন, আইকিউ অপশন, বিনামো, অলিম্পিক ইত্যাদি ইত্যাদি হচ্ছে ব্রোকার রয়েছে বাইনারির জন্য। তারপর ক্রিপ্টো ট্রেডিং যারা করবেন তাদের জন্য ব্রোকার রয়েছে বাইন্যান্স, বাইবিট, তারপর হচ্ছে crypto.com, তারপর পিং এক্স, তারপর +15 ইত্যাদি ইত্যাদি ব্রোকার রয়েছে। এগুলোর মাধ্যমে আপনি ক্রিপ্টো ট্রেডিং করতে পারবেন। এগুলো হচ্ছে 3 ধরনের ট্রেডিং এর জন্য সবগুলো ব্রোকার। এখন কথা হচ্ছে আপনি তো সব ব্রোকার ইউজ করবেন না, এগুলোর মধ্যে আপনি যেটা ট্রাস্টেড সেই ব্রোকারগুলো ইউজ করবেন। সো আপনি যদি এখানে ফরেক্স করে থাকেন, মানে ফরেক্স যদি করতে চান, তাহলে আপনি যে ব্রোকারটা ইউজ করবেন সেটা হচ্ছে এক্সনেস। এক্সনেসটা আপনি কেন ইউজ করবেন? কারণ এটা বাংলাদেশে হচ্ছে অ্যাপ্রুভাল। আপনি বাংলাদেশে হচ্ছে এটার মাধ্যমে ট্রেড করে আপনি সাথে সাথে উইথড্র অ্যান্ড এখান থেকে আপনি ডিপোজিট দুটাই সাথে সাথে আপনি পাবেন। এখানে যদি আপনি উইথড্র করেন তাহলে আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে উইথড্র পেয়ে যাবেন। ডিপোজিটও হচ্ছে ফাস্ট, 1 থেকে 5 মিনিটের মধ্যে আপনি ডিপোজিট করতে পারবেন। বাট উইথড্র হচ্ছে আরও ফাস্ট, বুঝছেন? সো আপনি এক্সনেস ইউজ করতে পারবেন। আর বাকি যে ব্রোকারগুলো আছে এগুলো ইন্টারন্যাশনাল ব্রোকার, এগুলো আপনি বাংলাদেশে ইউজ করতে পারবেন, বাট এগুলো উইথড্র একটু ঝামেলা, সো এগুলো ইউজ না করাই ভালো। সো এক্সনেস আছে, সো আপনি এক্সনেস ইউজ করতে পারবেন, একদম ট্রাস্টেড, আপনি এক্সনেস ইউজ করতে পারবেন। তারপর বাইনারির জন্য আপনি যে ব্রোকারটা ইউজ করবেন সেটা হচ্ছে পকেট অপশন অ্যান্ড কটেক্স। এই কটেক্স ব্রোকারটা আপনি ইউজ করতে পারেন, আপনি যদি চান কটেক্স ইউজ করতে পারেন বা পকেট অপশন ইউজ করতে পারেন, বাট আমি আপনাদের সাজেস্ট করবো আপনি কটেক্সটা ইউজ করবেন। কটেক্সে উইথড্র এবং ডিপোজিট দুটাই ফাস্ট। ওকে, সো আপনি বাইনারি যদি ট্রেডিং করতে চান তাহলে আপনি কটেক্স ইউজ করবেন। ক্রিপ্টো ট্রেডিং যারা করতে চান বা ক্রিপ্টো ট্রেডিং যারা করবেন তারা বাইন্যান্স অথবা বাইবিট এই দুটা ব্রোকার সিলেক্ট করতে পারেন। আমার কাছ থেকে যদি সাজেশন চান তাহলে আমি অবশ্যই আপনাদের বাইন্যান্স ইউজ করতে বলবো। এখানে আপনি ফরেক্স করতে চাইলে আপনি কি ইউজ করবেন? এক্সনেস। আর তারপর হচ্ছে এখানে আপনি বাইনারি করতে চাইলে আপনি ইউজ করবেন কটেক্স অথবা পকেট অপশন। ওকে, আর এখানে ক্রিপ্টো করতে চাইলে আপনি অবশ্যই বাইন্যান্স ইউজ করবেন, কারণ বাইন্যান্স হচ্ছে সব থেকে ভালো। ওকে, বাইন্যান্স ইউজ করবেন। সো এই গেল 3 ধরনের ট্রেডিং এর জন্য সবগুলো ব্রোকার। এখন আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের মনে আসতে পারে। এখানে আপনাদের প্রথমে যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ব্রোকার আমাদের টাকা দেয় কেন? বা এখানে আমি বলে রাখি যে ব্রোকার আমাদের কোনো টাকা দেয় না। ব্রোকার হচ্ছে, আমি আপনাদের ফার্স্টে উদাহরণ দিয়েছিলাম যে আপনি যখন কোনো বিজনেস করতে যাবেন তখন অবশ্যই আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে। আপনি সাপোজ দোকান করবেন, অবশ্যই আপনাকে জমি কিনতে হবে, দেন মালামাল তুলে আপনি দোকান করতে পারবেন। সেম ব্রোকারটা হচ্ছে সেম, মানে এটা আমাদের সহযোগিতা করে ট্রেডটা এক্সিকিউট করতে। আমরা তো সরাসরি ফরেক্সে গিয়ে ট্রেড করতে পারবো না, সো এই ব্রোকারটা আমাদের সহযোগিতা করে ট্রেডটা প্লেস করতে। তো ব্রোকার আমাদের কোনো টাকা দেয় না, আমাদের জাস্ট ট্রেডটা এক্সিকিউট করতে সহযোগিতা করে ব্রোকার। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন ব্রোকার ভালো? সো আমি এটা বলছি আপনাদের, আপনি যদি ফরেক্স করেন তাহলে আপনি অবশ্যই এক্সনেস ইউজ করবেন। দেন আপনি যদি বাইনারি করেন তাহলে আপনি অবশ্যই কটেক্স অথবা আপনি পকেট অপশন ইউজ করতে পারেন। আর যদি আপনি ক্রিপ্টো ট্রেডিং করেন তাহলে আপনি অবশ্যই হচ্ছে বাইন্যান্স ইউজ করবেন। ওকে, তারপর আপনার মনের মধ্যে তৃতীয় যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট এবং ডেমো অ্যাকাউন্ট কি সেম? হ্যাঁ ভাই, সেম। আপনি লাইভে
লাইভ ট্রেডিং যখন করবেন, যে চার্টটা দেখতে পারবেন আপনি ডেমো ট্রেডিং এর সেম চার্ট আপনি দেখতে পারবেন। এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি দুটি ফোন নিয়ে আপনি দেখতে পারেন। একটাতে আপনি ডেমো সিলেক্ট করে রাখবেন, আর একটাতে আপনি হচ্ছে লাইভ সিলেক্ট করে রাখবেন। তারপর আপনি পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। তারপর 4 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে আসতে পারে আপনাদের, মোবাইল নাকি কম্পিউটার কোনটি দিয়ে ট্রেডিং করা ভালো। আপনি অবশ্যই মোবাইল দিয়ে ট্রেডিং করতে পারবেন, বাট মোবাইল দিয়ে ট্রেডিং করা এটা হচ্ছে প্রফেশনাল না। আপনি মোবাইলের মধ্যে আপনি কতটুকু ডিসপ্লে পান, সো এই ডিসপ্লের মধ্যে তো কিন্তু আপনি চার্ট অ্যানালাইজ করতে পারবেন না। বাট আপনার যদি কম্পিউটার থাকে সেটি হচ্ছে আপনার প্রফেশনাল হিসেবে আপনি করতে পারবেন কাজ। আর মোবাইল দিয়ে ট্রেডিং হয় না, এটা আমি 100% আপনাদের বলে দিব। মোবাইল দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন না, অবশ্যই আপনাদের কম্পিউটার লাগবে। কি জন্য কম্পিউটার লাগবে? কারণ আপনার চার্টটা তো ভালোভাবে দেখতে হবে না। চার্ট যদি আপনি ভালোভাবে বড় স্ক্রিনে না দেখতে পারেন তাহলে আপনি কীভাবে অ্যানালাইজ করবেন? সো অবশ্যই আপনাকে একটা ডিভাইস কিনে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি আপনাদের বেটারভাবে বোঝার ট্রাই করছি। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা ভালোভাবে আরেকবার দেখবেন। তবুও যদি না বুঝে থাকেন তাহলে আপনি আরও একবার দেখবেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন, আমি এটা আশা রাখি। সো আমি সাবস্ক্রাইব করতে বলবো না, শুধু ভালোবাসা দিয়েন আর আমার জন্য দোয়া করেন, এটুকুই আপনার কাছে আমার কামনা। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।